টিফিন বাড়িটা ভর্তি করে দিতে হয়, এটাও কি জ্ঞানকাণ্ড নাই? জ্ঞানকাণ্ড হবে না, একটা রিবাইজ আছে, সমাজের একটা প্রচলন আছে। মেয়ের মা শুধু দিবে আর ছেলের মা শুধু নিবে। এই যে খালি টিফিন বাটি ফেরত দিয়েছে, আমি ভর্তি করে দিয়ে পাঠিয়েছিলাম পায়েস, সবাই তো খুব সুন্দর করে খেয়েছে, আর এটাকে খালি দিয়ে পাঠাতে হয়? খালি দিয়ে পাঠিয়েছে, কিছু তো একটা দিয়ে পাঠাতে পারতো। আমি এত দিই, একদিন তো কিছু দিয়ে পাঠাতে পারতো, দিবে না। আমি মেয়ের মা, আমাকে শুধু দিতে হবে। দিয়েই গেলাম, কোনো কিছু পেলাম না বিহানির কাছে, বিহানি কিছু দিবে না, ছেলের মা আমি, এরকম কথা। ঈদের সময় আমি সামাই দিয়ে পাঠালাম, চিনি দিয়ে পাঠালাম, সবার কাপড় চোপড় দিয়ে পাঠালাম, কি একটা কিছু দিতে পারতো না তারা? কিছু তো দিতে পারতো, দিবে না। কুরবানি ঈদে সব মাংস দিলাম, ভুঁড়ি থেকে শুরু করে, পা থেকে শুরু করে, কলজি থেকে শুরু করে সব দিয়ে পাঠালাম। পুয়া পিঠা কি পাঠাইনি, পাঠাতেই থাকি। আর একটা কি জিনিস জানো, যেই ব্যাগটাতে দিয়ে পাঠাবো বা কোনো হাঁড়ি বা কোনো জিনিসে যদি দিয়ে পাঠাই, সেই জিনিসটাও তারা হজম করে, দিয়ে পাঠাবে না তারা। এই যে বলা টলার পরে টিফিন বাড়িটা পাঠালো, কতদিন ধরে টিফিন বাড়িটা ছিল ওদের বাড়িতে, বিহানির বাড়িতে। ছেলের মা না এটাকেও হজম করতে চাইছিল। আমি শেষবেলায় বললাম টিফিন বাড়িটা পাঠাতে, পাঠিয়েছে, তবুও খালি। সমাজের কি নিয়ম দেখো, মেয়ের মাকে খালি দিতে হবে আর ছেলের মা শুধু নিবে, দিবে না। সেই যুগ থেকে এই কাহিনী চলে আসে। এই প্রথাটা কে চালু করেছে বলেন তো? শুধু মেয়ের মা দিবে, ছেলের মা নিবে, ছেলের মা শুধু খাবে। লজ্জা শরম একটু লাগে না? আমার মেয়েটাকে নিয়ে গেল খাটাচ্ছে, আবার তাকে সব কিছু দাও, এটা দাও ওটা দাও, দিতে দিতে এমন হয়েছে যে একবার যদি না দিই না, তাতেই কথা শুরু হয়ে যায়। এই যে সেদিন মুহরমের সময় আমি ভুলে গেছিলাম কিছু জিনিস পাঠাতে, সেখানেও কথা হয়েছে। আম, কত আম যে দিয়ে পাঠালাম, কই একবার আমি 10 কেজি দিয়ে পাঠাই, একবার তো 1 কেজি দিয়ে পাঠাতে পারতো, বা কিছু জিনিস তো দিয়ে পাঠাতে পারতো, কিছু খাবার তো দিয়ে পাঠাতে পারতো, দিবে না। মেয়ের মাকে দিতে নেই, ছেলের মা খালি নিবে আর মেয়ের মা খালি দিবে। এই জিনিসটা মাথায় ঢুকে গেছে সেই যুগ থেকে। আধুনিক যুগেও এই জিনিসটা পরিবর্তন হয়নি। মেয়ের মা কিছু দিলে 10 বার দিলে একবার তো দিতে হয়। এটা পরিবর্তন করতে পারবে না। সতীদাহ প্রথা পরিবর্তন হয়ে গেছে, সেটা শেষ হয়েছে, কিন্তু এই প্রথা মেয়ের মা দিবে আর ছেলের মা নিবে, এই প্রথা জীবনেও বোধহয় শেষ হবে না। এই প্রথা যদি শেষ করতে হয়, আমাদের মতো মেয়ের মাকে এই প্রথা নষ্ট করতে হবে। আমরা ভাবি যত দিয়ে পাঠাবো তত বোধহয় মেয়েকে ভালোবাসবে, ভুল কথা। একবার যদি না দিয়ে পাঠাই, সেখান থেকে শুরু হবে ঝগড়া, মেয়েকে শোনাবে কথা, কই দিয়ে পাঠালো না, এবার তো কিছু দিয়ে পাঠালো না। এই সেদিন আম দিয়ে পাঠালাম, এখন বলে কি কত কাঁঠাল চলে গেল, কাঁঠালের দিন চলে গেল, লেচু তো দিয়ে পাঠালো না। প্রত্যেকটা ওকেশনে দিয়ে পাঠাই। আবার এমনি সময় আরও তাদের আর্জি, এটা দিতে হবে ওটা দিতে হবে, কি অত কি যে দিব। তাদের তো জ্ঞানকাণ্ড হবে না, একটু তো কিছু বিহানিকে দিয়ে দেয়, দিবে না। এই বাটিটাতে করে একটা মিষ্টি তো দিয়ে পাঠাতে পারতো, খালি দিয়ে পাঠিয়েছে দেখো।